এটাই তৃণমূলের ভবিতব্য, এটা তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অফিসে গেলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। সেগুলো দল ছিল আশাবুল, সেগুলো দল ছিল, এটা তো দল নয়, এটা তো দল নয়। এটা অদ্ভুত একটা, আগে ছিল একজন, এখন দুজন হয়েছে কয়েক বছর। তো সুতরাং এটা রাজনৈতিক দল হলে সেটা বলা যায়, তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, সেটা তো বোঝা যাচ্ছে, সেটা তো আজকে বুঝতে পারছে সকলেই। সে তো এখানে কাউন্সিলরদের ডাকছে, যাচ্ছে না, এমএলএদের ডাকছে, যাচ্ছে না। সে কাউন্সিলররা যাচ্ছে না সেটা আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা কিন্তু গেলাম না। আবার সেই ইলেকশন পোস্টপন্ড হচ্ছে। আর ওখানেও মমতা ব্যানার্জি বেছে নিলেন আজকের দিনটা, ভাঙনের দিনটা, না এমপিরা বেছে নিলেন, সুখেন্দ্র শেখর রায়রা বেছে নিলেন আজকের দিনটা, আমি বলতে পারবো। কত কমাচ্ছ কেন? কি হচ্ছে সৌরভ? আমাদের কোনো অনুপ্রেরণা নেই, অনুপ্রেরণা তো একজনের, আমাদের কোনো অনুপ্রেরণা নেই। আমাদের কেন অনুপ্রেরণা? কেউ যদি তৃণমূল করতে না চায় তাহলে পরে কি বিজেপির দায়িত্ব নিতে হবে যে না ভাই তোমরা তৃণমূলের এমএলএ থাকো, কাউন্সিলর থাকো, রাজ্যসভায় থাকো, লোকসভায় থাকো, এই দায়িত্বটা তাহলে বলো আমরা নিই। এখন বিধানসভায় আসতে যেতে, ঢুকতে বেরোতে, কলিগদের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে তো নেওয়া যায় না। এবং যাদের সঙ্গে দীর্ঘ দিনের একটা সম্পর্ক ছিল বা তারা বিধানসভার সদস্য, তো আমি একটা শাসক দলের সিনিয়র মেম্বার হিসাবে তারা ডাকলে কথা বললে কি আমি সরে যাব? আমাকে তো দেখলেন আপনারা সবাই, যে সকলে আমার সঙ্গে ডেকে কথা বললেন, আমি কথা বললাম। সেটা জানি না, সেটা আমি জানি না কটা ব্লক না ব্লক, সেটা ওরা বলতে পারবে। তবে এটা ঘটনা আমরা জানি, ওদের সকলেই তো বিরোধী, যারা আছে আদার দেন আস, আমরা ছাড়া আর যারাই আছে তারাই তো বিরোধী, বিরোধী দলের সদস্য। ওই সকল বিরোধীদের তো আমাদের সময় দিতে হবে, টাইম দিতে হবে বলার জন্য। দলটাই উঠে যাবে, আর সংখ্যা বাড়লো আর না বাড়লো, এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল। মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এবং এইসব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ, নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল। একটা প্রশ্ন দাদা, দুটো পার্টি করছি, একটা প্রশ্ন और नहीं था। ঠিক আছে, রেডি সবাই? कांग्रेस की जो संसदीय पार्टी है वो टूट गई है, स्पीकर को जो एक चिट्ठी दी गई और नया कैंप बना है, उसमें 20 तृणमूल
फिर जो है अब पार्लियामेंट्री पार्टी भी टूट गई। पहले विधानसभा में तो लेजिस्लेटिव पार्टी टूट ही गई। शीशा हो या दिल हो, आखिर टूट जाता है। तो दादा क्या वजह लगती है आपको कि ये जो संसदीय जो पार्टी भी टूट गई है और वो लोग पूरा पार्टी टूट जाएगी, पूरा पार्टी नहीं रहेगा, रहना नहीं चाहिए। क्योंकि जिस तरह पार्टी को चलाए हैं, जिस तरह सरकार को चलाए हैं और जिस तरह स्कैम, करप्शन, घोटाला, जिस तरह सबको अपमान किए हैं, अपमान किया है, अपमानित हुए हैं, और जिस तरह पश्चिम बंगाल के जनता जनार्दन ने अपना राय दिए है इस तृणमूल का खिलाफ, ममता सरकार के खिलाफ,